আজ থেকে শুরু হতে চলেছে দুনিয়ার সব থেকে সেরা লিগ পিএসএল, যার পুরো নাম হচ্ছে পেট্রোল শর্টেজ লিগ। ও সরি সরি, আমি এত সোশ্যাল মিডিয়া দেখি না, সোশ্যাল মিডিয়াতে মিমগুলো দেখে দেখে ওটাই মাথায় ঢুকে গেছে। পাকিস্তান সুপার লিগ। এবং এই পাকিস্তান সুপার লিগ নিয়ে 99.9% পাকিস্তানিরা এটাই মনে করে যে দুনিয়াতে কোয়ালিটির দিক থেকে যদি কোনো লিগ সেরা থাকে সেটা হচ্ছে পাকিস্তান সুপার লিগ। পাকিস্তান সুপার লিগের আশেপাশে দুনিয়াতে কোনো লিগ নেই। আর 0.1% পাকিস্তানি যারা একটু বুঝদার তারা এটা মনে করে যে না, আইপিএল হচ্ছে দুনিয়ার সেরা লিগ, তারপরে হচ্ছে পিএসএল। যদিও পিএসএল সেকেন্ড বেস্ট লিগ কখনোই নয়। সেকেন্ড বেস্ট লিগগুলোর মধ্যে যদি কম্পিটিশন হয়েই থাকে তাহলে সেটা সাউথ আফ্রিকা 20 বা বিগ ব্যাশ লিগ বা দ্য 100 এগুলোর মধ্যে হবে, তারপরে পিএসএল আসতে পারে। কিন্তু এরা মানতেই চায় না। এরা এটাই মনে করে যে পিএসএল হচ্ছে দুনিয়ার সেরা লিগ, কোয়ালিটির দিক থেকে দুনিয়াতে সেরা, এবং পিএসএল এ কোয়ালিটি ক্রিকেট হয়, বোলিং কোয়ালিটি হচ্ছে পিএসএল তে সেরা সব লিগের মধ্যে। এখন আমার জাস্ট একটাই প্রশ্ন, যে আমি ধরে নিলাম যে বোলিং কোয়ালিটি ওয়াইজ পিএসএল হচ্ছে দুনিয়াতে সেরা, ঠিক আছে, আমি সেটা ধরেই নিলাম। তাহলে এমন ভালো কোনো বোলার আসে না কেন পাকিস্তান থেকে, যারা পাকিস্তানকে টুর্নামেন্ট জেতায়? বা এমন কোনো ভালো প্লেয়ার পাকিস্তান থেকে উঠে আসছে না কেন যারা পাকিস্তানকে জেতায়? 2016 সাল থেকে তো পিএসএল শুরু হয়েছে না, তো তারপর থেকে 3টে টি20 এশিয়া কাপ হয়ে গেছে, 2016 সালে, 2022 সালে আর 2025 সালে। এবং পাকিস্তান যাকে বলে একটাতেও জিততে পারেনি। 2025 সালের এশিয়া কাপ ফাইনালে উঠে ভারতের কাছে হেরে গেছে, আর 2022 সালে আই থিঙ্ক শ্রীলঙ্কার কাছে হেরেছিল। হ্যাঁ, আর 5খানা টি20 ওয়ার্ল্ড কাপও হয়ে গেছে, 2016, 2021, 22, 24 আর 26। তো পাকিস্তান তো একটাও জিততে পারেনি। তাহলে পাকিস্তানিরা কিভাবে বলে যে পিএসএল হচ্ছে কোয়ালিটির দিক থেকে দুনিয়াতে সেরা? 2016 সাল থেকে যদি ধরি তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে টোটাল 11টা টি20 আই ম্যাচ হয়েছে। আমি টি20 আই এ কারণে বলছি কেননা পিএসএল টি20 লিগ আর আইপিএল টি20 লিগ, সেই কারণে। নয়তো যদি ওডিআইতে দেখি তাহলে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে টোটাল 7টা ম্যাচ খেলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, এবং 6টাতে ভারত জিতেছে আর একটা নো রেজাল্ট হয়েছে। 6-0 ভারতের পক্ষে রেকর্ড। যাই হোক, 2016 সাল থেকে যে ভারত আর পাকিস্তানের মধ্যে 11টা টি20 আই খেলা হয়েছে, তার মধ্যে 9টাতে ভারত জিতেছে আর 2টোতে পাকিস্তান জিতেছে। আর সেটা খুব লাফাচ্ছিল যখন 2024 সালে টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর রোহিত শর্মার বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নিল, তখন এরা বলছিল যে এবার তো আমরা ইন্ডিয়াকে অনায়াসে হারিয়ে দেব। 2025 এশিয়া কাপ হলো, 3টে ম্যাচেই পাকিস্তানকে হারালাম আমরা, গ্রুপ স্টেজ, সুপার 4, ফাইনাল, এবং 2026 টি20 ওয়ার্ল্ড কাপে তো একতরফা হারিয়ে দিলাম। এরকম ভাবে আজ অব্দি পাকিস্তানকে কখনো আমরা হারাইনি। হ্যাঁ, এরা কলম্বোতে আগে 2টো ম্যাচ খেললো, একই ভেনিউতে খেললো, তার সত্ত্বেও আমাদের কাছে হেরে গেল। তাহলে কোয়ালিটি কোথায়? কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি না কেন? এরা বলে যে এরা নাকি পুরো দুনিয়াকে কোয়ালিটি ক্রিকেটার্স দিয়েছে পিএসএল থেকে, যেমন এরা নাম নেয় টিম ডেভিডের, ফিল সল্ট, হ্যাঁ, তারপরে হ্যারি ব্রুক, এদের নাম নেয়। তো এরা এখন অব্দি এরকম কোয়ালিটি প্লেয়ার কেন তৈরি করতে পারেনি? এটাই তো সবার কাছে প্রশ্ন। এদের কাছ থেকে আমরা দেখছি না কেন এরকম কোয়ালিটি প্লেয়ার উঠে আসতে? কারণ এদের হয়তো সেই বাবার আজম, তারপরে হচ্ছে যাকে বলে রিজওয়ান, হ্যাঁ, তারপরে ওই স্যাম আয়ুব, ফাকার জামান, হ্যাঁ, তারপরে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রফ, মোহাম্মদ নওয়াজ, সাদাব খান, এরাই খেলে যাচ্ছে, আর প্রত্যেকটা টুর্নামেন্টে এরা ফেল হয়ে যাচ্ছে। তাহলে ওই স্যাম আয়ুব যে নো লুক শট খেলে, পিএসএল এরকম ছোট বাউন্ডারিতে ফ্ল্যাট পিচে লো কোয়ালিটি বোলারদের এগেন্সে তো মেরে দেয়, কিন্তু ইন্টারন্যাশনালে তো আমরা দেখি না স্যাম আয়ুবকে এরকম রান স্কোর করতে। সেখানে তো স্যাম আয়ুব যাকে বলে 4-5টা ম্যাচে পরপর 0 করে আউট হয়ে যায়। ওই যে এশিয়া কাপের কথা মনে আছে তো, 4বার না 5বার 0 করে আউট হয়ে গেছিল। তাহলে তো সেখানে আমরা কোয়ালিটি দেখতে পাই না কেন? আচ্ছা, এরা আবার বলে যে পিএসএল এ নাকি লো স্কোরিং গেমস হয়। আচ্ছা, 2025-এর যে পিএসএল হয়েছিল সেখানে 34 ম্যাচে 67 ইনিংসে 19 বার যাকে বলে 200 এর ওপর স্কোর হয়েছিল। 19 বার, 28%-এর ওপর 200 প্লাস স্কোর হয়েছিল। তাহলে এই হচ্ছে পিএসএল এ কোয়ালিটি। আর পিএসএল এ যদি সত্যি কোয়ালিটি থাকে তাহলে সমস্ত প্লেয়াররা পিএসএল ছেড়ে আইপিএল এ কেন খেলতে আসে? যারা ভালো প্লেয়ার তাদের তো পিএসএল এ থাকা উচিত না, যে না এখানে কোয়ালিটি ক্রিকেট হয়। আইপিএল এ পয়সা থাকতে পারে কিন্তু এখানে যাকে বলে কোয়ালিটি আছে। তাহলে তারা পিএসএল ছেড়ে আইপিএল এ কেন খেলতে আসে? এটাই তো আমার সব থেকে বড় প্রশ্ন। যেমন হচ্ছে কায়রন পোলার্ড পিএসএল এ একটা টিমের হয়ে যাকে বলে ব্যাটিং করে, ব্যাটসম্যান, কিন্তু ও তো পিএসএল এ যাচ্ছে না। 2025-এর সিজনেও যাকে বলে আইপিএল এ ছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসাবে, 26 সালেও তাই সেম।
রশিদ খান যাকে বলে পিএসএল এ খেলে, 25 সিজনেও খেলেনি, 26 সিজনেও আইপিএল এ খেলছে। তাহলে আচ্ছা, গরবিন বস্ট আগের বছর পিএসএল ছেড়ে আইপিএল এ খেলতে চলে এসেছিল। মিচেল ওন পিএসএল ছেড়ে আইপিএল এ খেলতে চলে এসেছিল। এইবারে তো অলরেডি 6-7টা প্লেয়ার চলেই এসছে পিএসএল ছেড়ে আইপিএল এ। এবং লেটেস্ট যে প্লেয়ার অ্যাড অন হলো সে হচ্ছে স্পেন্সার জনসন। মানে স্পেন্সার জনসন ফার্স্টে বললো যে আমি পিএসএল এ পার্সোনাল রিজনের জন্য খেলবো না, তারপরে সে সিএসকে তে চলে আসলো। এই তো অবস্থা, এই হচ্ছে এদের কোয়ালিটি। কিন্তু এদের সাথে তর্ক করে লাভ নেই, এরা মানবেই না। এরা মনে করে যে এদের পিএসএল হচ্ছে দুনিয়ার সেরা লিগ। আচ্ছা, কিছু পাকিস্তানি আবার বলে যে আইপিএল নাকি ফিক্সিং হয় আর পিএসএল নাকি ফিক্সিং হয় না। আচ্ছা, এখন পাকিস্তানিরা আমাদের ফিক্সিং শেখাবে? হ্যাঁ, যারা অলরেডি ফিক্সিং এ পিএইচডি করে বসে আছে তারা এখন বলবে যে আমরা ফিক্সিং করি আর পাকিস্তানিরা শরীফ? হ্যাঁ, এই দিন এসে গেছে আমাদের, এই আমাদের শুনতে হবে? 2017 সালের পিএসএল ফিক্সিং স্ক্যান্ডাল মনে করাবো? হ্যাঁ, ভুলে গেছে এরা? আমি এদের মোহাম্মদ আমির, সালমান বাট, মোহাম্মদ আসিফের কথা ছেড়েই দিলাম। আমি এরা তো ছোটখাটো প্লেয়ার। ওয়াসিম আকরাম এত বড় একজন লেজেন্ডারি বোলার, সেই ওয়াসিম আকরাম পর্যন্ত ফিক্সিং করেছিল পয়সার জন্য, যাকে বলে 1999 বিশ্বকাপ ফাইনালটা বেঁচে দিয়েছিল। তাহলে সবাই বলে পাকিস্তানিরা যে ওয়াসিম আকরাম একজন ফিক্সার ছিল। তাহলে এবং এদের ফিক্সাররা যাকে বলে অন ক্যামেরা এসে আমাদের ওপর প্রশ্ন তোলে যে আমরা নাকি ফিক্সিং করেছি। কি বলবো, হাস্যকর একটা দেশ, কিছু আর বলার নেই এদের নিয়ে সত্যিকারের অর্থে। তো যাই হোক, পিএসএল শুরু হতে চলেছে এবং এদের এখন কম্পারিজন চলতে থাকবে। আমাদের এখানে ভাই কেউ পাত্তাই দেয় না। মানে আমাদের এখানে আমি অ্যানালিস্টদের কথা বলছি বা যারা এক্স ক্রিকেটার রয়েছে, প্রেজেন্ট ক্রিকেটার রয়েছে, তাদের কথা আমি বলছি। হ্যাঁ, আমাদের মতো যারা লোক আছে তারা তো না হয় কথা বলে, ঠিক আছে, সেটা আলাদা কথা। কিন্তু ওখানে যারা অ্যানালিস্ট রয়েছে, এক্স ক্রিকেটার রয়েছে, প্রেজেন্ট ক্রিকেটার রয়েছে, তারা আইপিএল এর সাথে সমানে কম্পারিজন করতে থাকবে এবং পিএসএল এর প্রমোশনই হয় এদের, যাকে বলে আইপিএল কে নিচুতে দেখিয়ে। ঠিক আছে, এদের ওই ওয়াসিম আকরাম বলেছিল না, আই থিঙ্ক ডিসেম্বর মাসে একটা লন্ডনে মনে কোনো একটা শো হয়েছিল, সেখানে বলেছিল যে কিছু লিগ তো থাকে যেটা চলতেই থাকে, 3 মাস ধরে চলতে থাকে। ভাই ঠিক আছে, পিএসএল নিয়ে কথা বলো না, আইপিএল নিয়ে কেন কথা বলছো? হ্যাঁ, আইপিএল তোমাদের ব্যান করে দিয়েছে, তোমাদের তো লজ্জা থাকা উচিত। আইপিএল নিয়ে তোমাদের কথাই বলা উচিত নয়, তারপরেও এরা আইপিএল নিয়ে কথা বলে। সত্যিকার অর্থে এদের লজ্জা শরম বলে কিছুই নেই। কি বলবো এদের? তো ওই জন্য যাকে বলে এখন এদের কম্পারিজন চলতে থাকবে। হ্যাঁ, পাকিস্তানিরা বলবে যে আমাদের পিএসএল দুনিয়ার সেরা, আমাদের পিএসএল এর আশেপাশে কিছুই নেই। হ্যাঁ, কোয়ালিটি দিক থেকে পিএসএল দুনিয়াতে সেরা, আইপিএল তো কিছুই না। ঠিক আছে, ঠিক আছে, কোয়ালিটি দেখতেই পাচ্ছি। 8খানা আইসিসি ট্রফি, সেখানে পাকিস্তানের কাছে মাত্র 3টে। 9খানা এশিয়া কাপ টাইটেলস জিতেছি আমরা, সেখানে পাকিস্তানের কাছে 2টো। হ্যাঁ, 14-3 রেকর্ড ওভারঅল টি20 আইতে, যার মধ্যে টি20 ওয়ার্ল্ড কাপে 8-1 রেকর্ড। আর এশিয়া কাপে কত? এশিয়া কাপে আই থিঙ্ক একটা ম্যাচ মনে হয় পাকিস্তান জিতেছিল, আর ইন্ডিয়া মনে হয় 5টা জিতেছে। তাহলে এই অবস্থা, মানে টি20 এশিয়া কাপের কথা আমি বলছি। 2024, 2026 পরপর 2টো টি20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতে গেলাম, আর পাকিস্তান সেই 2009 জিতেছিল। ব্যাস, সব থেকে সাকসেসফুল টিম আমরা টি20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে। আর পাকিস্তান সেই 2009 জিতেছিল, ব্যাস, আর জিততে পারেনি। টি20 এশিয়া কাপও পর্যন্ত জিততে পারেন, যেখানে শ্রীলঙ্কা একটা জিতে গেছে, সেখানে পাকিস্তান একটা জিততে পারেনি, সেখানে ইন্ডিয়া 2টো জিতে বসে আছে। তো কম্পারিজন তো নেই একদম। এরা ওই নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য করতে থাকুক যে পিএসএল বেটার, পিএসএল এ কোয়ালিটি আছে, আইপিএল ফালতু। কি আর বলবো, কিছুই বলার নেই। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।